আসসালামু আলাইকুম। আজকে আরেকটা অধ্যায়ের প্রবলেম নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমরা ২ টা টাইপ দেখব। যে ২ টা টাইপ থাকে সে আর অধ্যায়টার নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তির আজকে আমরা ২ টা টাইপ সলভ করব এবং ২ টা টাইপের ভিতরে দেখবো যে অনেকগুলো প্রশ্ন আসতেছে এবং এর মধ্যে সেকেন্ড যে টাইপটা থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় আসে, অনেক সময় না মেক্সিমাম টাইমে আসে। তো চলো দেখে নিই প্রশ্নগুলা কি, কি। এই যে দেখো তোমাদের জন্য প্রশ্নগুলো অলরেডি আমি রেডি করে রাখছি। আমাকে কাজ ক্ষমতা শক্তি থেকে সর্বপ্রথম যে একটা টাইপ রাখছি, এই যে এই টাইপটা দেখো কি বলছে। কোনো ব্যক্তির ভর ৬০ কেজি, ওই ব্যক্তি ১০ কেজি ভরের একটি বস্তু নিয়ে এত সেন্টিমিটার একটা সংখ্যা দেওয়া আছে, এত সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পাহাড়ে উঠলে কৃত কাজ কত? এই যে সেকেন্ড যে টাইপটা দেখো, একটা তোমাদের চিত্র দেওয়া থাকে, পরে তোমার ওইখান থেকে বলে কোন বিন্দুতে বিয়োগ শক্তি গতিশক্তি সমান, অথবা কোন বিন্দুতে গতিশক্তি বিয়োগ শক্তি গতিশক্তি ৩ গুণ হবে, অথবা কোন বিন্দুতে গতিশক্তি বিয়োগ শক্তি ১/৪ হবে, এ ও বি বিন্দুতে নিউটন সূত্র মেনে চলে কিনা, আবার তিনটা বিন্দুতে তো ওই তিনটা বিন্দুতে মেনে চলে কিনা, এসব নিয়েই আজকের হচ্ছে প্রবলেমটা। তো চলো আমরা সর্বপ্রথম যে টাইপটা আছে ওইটা সলভ করি। দেখো, আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে আমার কি কি দরকার। তো আমরা আগে সূত্রগুলো একটু দেখে নিই। দেখো সূত্রগুলো কি কি আছে। কৃতকাজের জন্য আমরা সূত্র জানি কি কি। কৃতকাজের জন্য আমরা সূত্র জানি হচ্ছে কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু mgh। এই সূত্র একটা জানি। কৃতকাজ ইকুয়ালস টু জানি fs। এই সূত্র দেখো, এই সূত্রগুলো কিন্তু আমরা জানি, আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, এই সূত্র থেকেই কিন্তু এই সূত্রটা আসছে, ঠিক আছে? তো ঘাবড়াইও না। দেখো, আচ্ছা একটু দেখাই দিই তোমাদের নাকি। দেখো, এফ ইকুয়ালস টু তোমরা কি জানো? এফ ইকুয়ালস টু জানো হচ্ছে এম এ নাকি এম এ আর এস এস। তো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে কনভার্ট করে এটা আসছে কিভাবে? দেখো, এম তো এমই দিল, এই যে এ মানে কি অভিজ্ঞ সূচক ত্বরণ। কিন্তু যখন উচ্চতা রিলেটেড হবে, অর্থাৎ একটা বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলে দেবে অথবা ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করবে, তখন কিন্তু আর এটা থাকবে না, তখন হয়ে যাবে জি, অভিকর্ষজ ত্বরণ হয়ে যাবে। এটা কিন্তু ত্বরণ আর এটা হয়ে যাবে অভিকর্ষজ ত্বরণ। আর এই যে এস এস হচ্ছে কি সরণ। আর উচ্চতার ক্ষেত্রে আমরা কি পরিমাপ করি? হাইট। তো হাইটের প্রথম অক্ষর হচ্ছে এইচ, তার জন্য আসছে এম জি এইচ। তো এইটা আর এটা তো সেম, ঠিক না? ওকে, তো চলো দেখি আমরা প্রথম টাইপটা। দেখো, ব্যক্তির বর বলছে আমাকে কত? ব্যক্তির বর বলছে ৬০, তাহলে একটা এম পাইলাম কত? ৬০ কেজি। দেখো, যা যা দেওয়া থাকবে তা আগে তুমি আইডেন্টিফাই করে নেবা। ওই ব্যক্তি ১০ কেজি ভরের, তাহলে বস্তুর ভর ধরলাম এম প্রাইম ইকুয়ালস টু ১০ কেজি। ১০ কেজি একটি বস্তু নিয়ে এত সেন্টিমিটার, এটা কি উচ্চতা না? অর্থাৎ এইচ, কত? 10251000 সেন্টিমিটার। আচ্ছা, এত বড় সংখ্যাতে কি আবার ঘাবড়ে? তো দেখো, এই ইনফরমেশনগুলো আমার দেওয়া। পাহাড়ে উঠলে কৃতকাজ কত? তা কৃতকাজের সূত্র তোমরা কি জানো? এটা নাম্বার 1 করতেছি, তোমরা দেওয়া আছে লিখে এগুলো লিখে নিবা। দেন আচ্ছা, কৃতকাজের সূত্র আমরা কি জানি? কৃতকাজের সূত্র জানি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। এই যে এখানে যেটা শিখলাম এম জি এইচ। এবার দেখো তো, এম কি হবে? এম কি শুধু ৬০ হবে নাকি শুধু ১০ হবে? এটা একটা কনফিউজিং। আর সবচেয়ে পরীক্ষার হলে আমরা স্টুডেন্ট যারা আছি এরকম একটা প্রবলেম ফেস করি। তা দেখো, এটা আসলে ৬০ যোগ ১০, দুইটা সম্মিলিত হবে। কেন আমি বলতেছি। অভিকর্ষজ ত্বরণের মান কি জানো? 9.8। এবার দেখো, এই যে মানটা এটা কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে। কিন্তু আমরা সেন্টিমিটারে কাজ করলে তো হবে না, আমাদের নিতে হবে কি? মিটারে। তো মিটারে ধরো এটা নিতে হবে, তো 151000। মিটারে নিতে হলে কী করতে হবে? সেন্টিমিটার আছে, মিটারে নিতে হবে ১০০ দ্বারা ভাগ করতে হবে, এটা চলে যাবে মিটার, ঠিক আছে? ওকে, দেখো যেটা বলতেছিলাম, এখানে ৬০ প্লাস 10 কেন হবে? কারণ একটা ব্যক্তি নিজের ভর হচ্ছে ৬০ কেজি, নিজের ভর ৬০ কেজি, সে একটা উচ্চতায় উঠবে, সাথে নিচে আরও ১০ কেজি। তো তুমি যখন তোমার একটা বস্তু কাঁধে নিয়ে নেবা, তখন তো এটা তোমার শরীরের সাথে মিশে যাবে, অর্থাৎ তোমার সাথে ওই ভরটা কি করতে হবে? মেজারমেন্ট করতে হবে বা মাপতে হবে না? ধরো
তুমি একটা কি বলে ওজন মাপার যে মেশিন আছে ওইখানে উঠলে ওজন মাপতে, এখন তোমার সাথে ব্যাগ নিয়ে উঠলা, তো ওই মেশিনটা কি করবে, ব্যাগ সহ তোমার ওজন মাপবে না, তো ওই ব্যাগ সহ ওজন মাপবে তো তোমার একটা আউটপুট দেবে, তাই না? তো এখানে তুমি একটা বস্তু নিয়ে উঠতেছো, বস্তুটা কত কেজি, 10 কেজি পড়ে, তো ওইটাও তো তোমার সাথে উঠতেছে, ওইটাও তো তুমি নিয়ে কাজ করতেছো, এই বস্তুটা নিয়েও তো কাজ করতেছো, শুধু কি 60 কেজি বল নিয়ে কাজ করতেছো না, ওই বস্তুটা যেহেতু তুমি সাথে নিছো ওই বস্তু সহ তুমি কাজ করতেছো, অর্থাৎ দুইটা তোমার আর ওই বস্তুর, অর্থাৎ এই দুইটার যোগফলই হবে মোট ভর, অর্থাৎ এই এমটা পাওয়া যাবে, তাই না? তো এটাকে এম না দিয়ে দিবা, M1 দিতে পারে, এটা M2, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে মূলত এম। বুঝতে পারছো? আচ্ছা, তো চলো আমরা ক্যালকুলেশন করি। দেখো 60 আর 10 কত, 70, 9.8 ইন্টু 0000 কাটা, উপরে থাকবে 12510। তো দেখো স্যার, কৃত কাজ কত হবে, ক্যালকুলেটর দেখবা। আসুন, ক্যালকুলেটর যখন চাপবা খুব কেয়ারফুলি, ঠিক আছে, খুব কেয়ারফুলি চাপতে হবে ক্যালকুলেটর। যদি মান ভুল আসে তো শেষ, যদিও শেষ না, তোমার ফর্মুলা ঠিক থাকলে তোমাকে দিয়ে দেবে নাম্বার। ধরো তোমার এই যে এই তুমি সূত্র অ্যাপ্লাই করছো এই জন্য তোমাকে একটা নাম্বার দিয়ে দেবে, কিন্তু সূত্র ঠিক থাকলে বলবে। এবার দেখো উত্তর দিয়ে আসলে এটা আনসার, শেষ কাহিনী হয়ে গেল, তাই না? না বাবা, হয়নি। কেন হয়নি দেখো, কৃতকাজের একক কি, জোল। যখন তুমি পরীক্ষায় এই জোলটা দিয়ে না আসবা তখন তোমার নাম্বার কাটা যেতে পারে, তোমার নাম্বার কাটা কি করতে পারে, যেতে পারে। এটা স্যারের মর্জি, স্যার চাইলে কাটা দিতে পারে, তো কিছু বলার নেই। তো সবসময় একক দিয়ে আসবে, ঠিক আছে? তো আমাদের 1 নাম্বার সলভ। এটা এবার নাম্বার টাইপ 2-তে যাই আমরা। দেখো এই যে এখানে একটা যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্র বেসিসে কিন্তু আমাদের সব প্রশ্ন। তো চলো আমরা আগে চিত্রটা এখানে একটু বড় করে আঁকি। দেখা যাচ্ছে আশা করি। দেখো আগে যদি তুমি চিত্র না বোঝো তাহলে কিন্তু হবে না। এটা একটা নির্দিষ্ট উচ্চতা, লম্ব দূরত্ব, কিন্তু এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখানে একটা বস্তু বলছে রাখা, যার ভর হচ্ছে 500 কেজি, যার ভর কত, 500 কেজি। আবার এবি থেকে দূরত্ব হচ্ছে মিটার, মিটার আবার সমান দিয়ে দিয়েছে 500 মিটার, ঠিক আছে? তো এই ইনফরমেশনটা আমার দেওয়া আছে, আর কোন কিছু দেওয়া নেই। তারপর দেখো প্রথম যে আমার প্রশ্নটা ওইটা বলছে আমাকে কোনো কোন বিন্দুতে বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে, মানে একটা কোন বিন্দুতে, অর্থাৎ কত দূরত্বে, এটা আমাকে বলছে নির্ণয় করার জন্য, ঠিক আছে? কোন বিন্দুতে, চলো আমরা আইডেন্টিফাই করি। তো প্রশ্নটা কি, কোন বিন্দুতে বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে। ধরলাম এই যে একটা বিন্দু নিলাম আমরা, কি বিন্দু এটা নিলাম, এই বিন্দুটাকে নামকরণ করা সি। ধরলাম সি বিন্দুতে বিভব শক্তি এবং গতি শক্তি সমান, সি বিন্দুতে কি গতিশক্তি এবং বিভব শক্তি সমান আমরা ধরলাম। তো দেখো সি, এটা কি ভূমি না, এটা ভূমি। তো দেখো সি যে বিন্দুটা, এটা কি ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে না, কত উচ্চতায় আছে তুমি জানো, জানো না, ধরে নাও এক্স, কত উচ্চতায় আছে এক্স। তো এটা যদি এক্স হয়, এসি কত হবে, 500 - এক্স। এই বিষয়টা বুঝছো কেন, দেখো এবি সম্পূর্ণটা কত, 500 মিটার, এবি সম্পূর্ণটা কত, 500 মিটার। তো বিসি যখন এক্স ধরে নিবা তখন এসির সাথে এই 500 থেকে এক্স বিগ দিলে যেটা দেখবে এটাই কি এসি হয়ে যাবে না, তো এটাই হয়ে গেল, ঠিক আছে? এবার চলো আমরা প্রশ্ন সমাধানে যাই। প্রশ্ন বলছে কোন বিন্দুতে, তো আমরা সি বিন্দু আইডেন্টিফাই করলাম। কি বলছে, গতিশক্তি এবং বিভব শক্তি সমান, বিভব শক্তি কি ইপি, গতিশক্তি কি ই কে নাকি তা, ইয়েস এটি। তো দেখো গতিশক্তির সূত্রজন হচ্ছে mg h, এটা দেন হচ্ছে হাফ এম বি স্কোয়ার, তা জানো না?
তা অবশ্যই তোমরা জানো। আচ্ছা, এখানে এইচ কি এই এইচ বোঝাচ্ছে? না বাবা, এটা এইচ বোঝাচ্ছে না। এটা হচ্ছে বলতে পারো স্মরণ আর কি, বা এটাকে যদি বাংলা ভাষায় তুমি লিখতে চাও, যেমন ইপি কোস্ট যদি বাংলা ভাষায় লিখতে চাও, লিখতে হবে বর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ ইন্টু স্মরণ। ঠিক আছে, অর্থাৎ বস্তুটা কতটুকু স্মরণ করছে এটা। ঠিক আছে, তো চলো, এটা কি? এটা মূলত কিন্তু এইচ না, এটা কিন্তু এইচ না। তো দেখো, এই যে বস্তুটা, এই বিন্দুতে বসছে, তাই না? তো এই যে এক্স, এই এক্স পরিমাণ হচ্ছে এইচ। অর্থাৎ একটা শর্টকাট টেকনিক মনে রাখো, বিয়োগ শক্তি কাউন্ট করবো হচ্ছে নিচ থেকে, বিয়োগ শক্তি কাউন্ট করবো হচ্ছে নিচ থেকে, আর গতিশক্তি কাউন্ট করবো উপর থেকে, গতিশক্তি কাউন্ট করবো উপর থেকে। ঠিক আছে, তো দেখো তো এম জি এস কতটুকু বি থেকে সি বিন্দুতে, না সি বিন্দুতে কতটুকু দূরত্ব? এক্স না, এক্স। দেখো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল, তোমরা আরেকটা বিষয় জানো, যেমন পড়ছো না এই তোমার গতি অধ্যায়ে, শেষ বেগ স্কোয়ার আদি বেগ স্কোয়ার যোগ 2a এস, এটা এটা তোমরা জানো। কিন্তু এই উচ্চতার ক্ষেত্রে তোমরা এই যে গ্যালিলিও এর পরন্ত বস্তু যে সূত্রগুলো, ওইখানে আবার এটার কনভার্ট ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, 2gh। এবার বলতে পারো যে ভাই এখানে তো আমরা প্লাসও পড়ছি মাইনাসও পড়ছি, এখানে কিন্তু যে প্লাস হবে সেটা কীভাবে বলবো? দেখো প্লাস তখনই হবে, দেখো বি স্কোয়ার আমি একটা আলাদা লিখি আবার, প্লাস 2gh। দেখো এখানে প্লাস তখনই হবে যখন বস্তুটা তোমার উপর থেকে নিচে পড়বে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের দিকে পড়বে। আর যদি তুমি কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে, অর্থাৎ আকাশের দিকে নিক্ষেপ করো, অর্থাৎ বস্তুটা ভূমি থেকে যায়, তখন তোমার হবে নেগেটিভ। অর্থাৎ তখন কি অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে যাইতেছে, তখন হবে এখানে নেগেটিভ। তো এখানে আমার অবস্থাটা কী করতেছে? উপর থেকে নিচে পড়তেছে না, সেই জন্য আমি এখানে পজিটিভ পেলাম। বুঝছো? তো আলটিমেটলি তোমাদের প্রশ্ন আসে উপর থেকে নিচে পড়ে, নিচ থেকে উপরে আসা, এরকম আসে না যে গতিশক্তি এবং গতিশক্তির কোন বিন্দুতে সমান, কোন বিন্দুতে এত এত, এইসব আসে না, আসে উপর থেকে নিচে। যদিও আসে তখন তোমরা এখানে মাইনাস ইউজ করবে, নিচ থেকে যখন উপরে আসবে, আর উপর থেকে যখন নিচে তখন হচ্ছে পজিটিভ। ঠিক আছে, ওকে। তো দেখো এই যে বস্তুটা যখন এখানে, তখন কি বস্তুটা স্থির না? অর্থাৎ বস্তু স্থির মানে কি? আদি বেগ শূন্য, আদি বেগ এখানে শূন্য, তো লিখতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু 2gh, বি স্কোয়ার ইকুয়ালস টু 2gh। তো দেখো তো এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারবো? 2gh। আচ্ছা, এবার বলো এই এইচ কি সম্পূর্ণ এইচ? না। এই যে দেখো এ বিন্দু থেকে কতটুকু নেমে আসছে, এ বিন্দু থেকে কতটুকু নেমে, যেমন বললাম গতিশক্তি কাউন্ট করবো উপর থেকে, এ বিন্দু থেকে যতটুকু নেমে আসছে এটা কাউন্ট করবা, এ বিন্দু থেকে যতটুকু নেমে আসছে। তো দেখো দেখো আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, এম এম কেটে দিতে পারি। তো জি এক্স ইকুয়ালস টু এই টু গুণ হয়ে গেলে এই টু আর এই টু কাটা, তো হয়ে যাবে জি। দেখো এই এস মানে হচ্ছে 500 মাইনাস এক্স, 500 মাইনাস এক্স, অর্থাৎ এ থেকে সি বিন্দুর দূরত্ব 500 মাইনাস এক্স, 500 মাইনাস এক্স, জি জি কাটা, তাই না? তো দেখো এক্স ইকুয়ালস টু 500 মাইনাস এক্স, বা এক্সটাকে যদি এই পারে নিয়ে আসা হয়ে যাবে 2x 500, সুতরাং এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 250 মিটার। অর্থাৎ কি বুঝলাম? তখন তো তুমি এটা বলতে পারো, আচ্ছা এই এক্স এর মান পাইলা 250, এর থেকে যদি এটা 250 উপর থেকে 250 না, তো তুমি সুতরাং বলতে পারবা বস্তুটি মধ্যবিন্দুতে আসলে, মধ্যবিন্দুতে আসলে বিভব শক্তি, আচ্ছা আমি শর্টকাট লিখি ইপিও ইকে সমান। অথবা তুমি লিখতে পারো বস্তুটি ভূমি হতে 250 মিটার উচ্চতায় আসলে ইপি ও ইকে সমান। এটা চাইলে তুমি লিখে দিতে পারো। বুঝছো? ওকে, তো দেখো আমরা এটা শেষ করলাম।
দেখো আরো যেগুলো আছে ওইগুলো খুবই ইম্পর্টেন্ট, ওইগুলা ইজিলি বুঝতে পারবো তোমরা, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি এটা বুঝে থাকো আলহামদুলিল্লাহ, যদি না বুঝে থাকো সমস্যা নাই, এরকম টাইপ আরো দুইটা আছে। তো এই 2 নম্বর এবং 3 নম্বরে অবশ্যই বুঝবা, তো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোয়েশনে যাই, নেক্সট কোয়েশনে যাই চলো। দেখো আমরা নেক্সট কোয়েশনে চলে আসলাম। নেক্সট কোয়েশনটা কি বলছে দেখো, কোন বিন্দুতে বিভব শক্তি, কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে, কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে, এই কথাটা বুঝতে হবে। দেখো এবার কথা হচ্ছে তিন, যে এটা কার সাথে লাগাবা, ইপির সাথে না ইকের সাথে। দেখো অন্তস্থ র কার সাথে আছে, গতিশক্তি কে, এটা ইকে, ইকের সাথে 3 বসাবা। তো দেখো আমরা কি লিখতে পারবো, ইপি সমান 3 কে, এটা আমরা পেলাম এই প্রশ্ন থেকে, ঠিক আছে। এনাফ। ভর দেওয়া আছে কত কেজি, 50 কেজি, এজ দেওয়া আছে 500 মিটার, এনাফ, এগুলো জানলেই হবে। তো দেখো এখানের জন্য আমরা আবার আরেকটা চিত্র আঁকতে পারি। চিত্রটা শোনো, তোমরা পরীক্ষার উত্তরে কোনো চিত্র দেওয়ার দরকার নাই, কিন্তু নিজের সুবিধার জন্য আলাদা রাফ করে হলেও চিত্র রাখবা, ঠিক আছে, তাহলে ইজিলি বুঝতে পারবা। এখানে আমার বস্তুটা এ বিন্দু বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, বসা ইপি সমান 3, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে কোন বিন্দুতে, তাই না। কোন বিন্দুতে ধরলাম, সি বিন্দুতে। আগের মতো ধরো, কেউ বলতে বলছে ভাই সি ধরবো, অন্য কিছু ধরা যাবে না। হ্যাঁ, তুমি যা ইচ্ছা ধরতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। চাইলে নিজের অক্ষর ধরতে পারো, নিজের নামের অক্ষর ধরতে পারো, নিজের ফেভারিট সাবজেক্টের অক্ষর ধরতে পারো, মানে যা ইচ্ছা ধরতে পারো, বাংলা অক্ষর ধরতে পারো, এজ ইউর ইচ্ছা। তো এখানে যে কোনো কিছু ধরা যাবে, কিন্তু আমরা যেহেতু করতেছি, তো এবির পরে সি আসে, সেই হিসাবে আমরা ধরতেছি আর কি। তো তুমি যা কিছু ধরতে পারো, ওকে। এটা ভর দেওয়া আছে কত কেজি, এম ইকুয়ালস টু 50, যদিও এটা লাগবে না। আর সম্পূর্ণ এজ দেওয়া আছে 500 মিটার, ঠিক আছে, 500 মিটার। এবার সেম আগের মতো, এই যে ধরো বিসি, অর্থাৎ ভূমি হতে উচ্চতা ধরলাম আমি এক্স, এক্স মিটার উচ্চতায় যদি বস্তুদ্বয়ের বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে, আমি এক্স মিটার ধরলাম। তো উপরটা কি হবে, সেম আগের মতো 500 মাইনাস এক্স, 500 - এক্স, ঠিক আছে। তা দেখো এখানে আমি কি লিখতে পারি, ইপি সমান 3 কে, ইপি সমান 3 কে, তাই না। তো দেখো এখানে আমি কথাটা আবার রিপিট করতেছি, বিভব শক্তি কাউন্ট করবা নিচ থেকে, গতিশক্তি কাউন্ট করবা উপর থেকে। তো নিচ থেকে কোন বিন্দু থেকে গেছে, সেই বিন্দুতে কত উচ্চতায়, এক্স উচ্চতায়। তাহলে দেখো এমজি, এটা সূত্র জানি, এমজি কত উচ্চতায় গেছে, এক্স উচ্চতায়, তাহলে এমজি এক্স। আগে তোমাদেরকে বোঝানোর জন্য আমি সূত্রটা লিখে তারপর বুঝাইছি, কিন্তু তোমরা যখন মানে পরীক্ষার হলে লাগবে, তখন ডিরেক্টলি মান বসায় দিবা। এমজি এক্স, তো কত উচ্চতায়, এক্স উচ্চতায়, এই জন্য এক্স। 3, দেখো এখানে কি জানো, হাফ এম বি স্কোয়ার জানো, হাফ এম বি স্কোয়ার জানো। তো দেখো এম জি এক্স 3 × ½ এম বি স্কোয়ার ইকুয়ালস টু কি জানো, ই স্কোয়ার প্লাস 2GH। কিন্তু আদিবেগ কি, শূন্য না এখানে, কারণ বস্তুটা তো উপরে স্থির, যেহেতু শূন্য সেহেতু তুমি কি লিখতে পারবো, 2GH, স্কোয়ার বাদ যাবে, এই যে আগে যেটা দেখাইলাম আর কি, তো লিখতে পারবো 2GH। এইচ কতটুকু, এ থেকে সি বিন্দু যতটুকু, এটা যদি এক্স, এটা কত হবে 500 - এক্স, তাহলে এটা অবশ্যই হবে 500 - এক্স, ঠিক আছে, বুঝছো। ওকে দেখো এখানে হবে mgx, এখানে সি তো থাকবে, এই টুর সাথে যে টু গুণ হবে, এই টু কাটা, এখানে পাবো mg 500 - এক্স, পাবো না। তো দেখো এখানে এম আছে, এখানে এম আছে, এখানে জি আছে, এখানে জি আছে। তো দেখো এখানে কি লিখতে হবে, এক্স ইকুয়ালস টু 3×5=1500 - 3x, মানে 3 দ্বারা এটাকে গুণ করে দিলাম। তো দেখো আস্তে আস্তে কি, এই 3 যদি এদিকে আসে, এক্স প্লাস 3x = 1500
সমান লিখতে পারবা 4x ইকুয়ালস টু 1500। সুতরাং x ইকুয়ালস টু লিখতে পারবা 1500/4। 1500/4 তোমরা লিখতে পারবা। ঠিক আছে, তো এটা ফলাফল হচ্ছে 375 মিটার। 375 মিটার। ঠিক আছে, দেখো কত উচ্চতায় মিলিত হয়েছে। ভূমি হতে 375 মিটার। এটা যদি 375 হয় তাহলে উপর থেকে কত উচ্চতা হবে? 500 মাইনাস 375 অর্থাৎ কত হবে বলো তো? 125। তো দেখো আমার তো আর বলছে না যে উপর থেকে কতটুকু, নিচ থেকে কতটুকু, এটা তো বলছে না। আমার জাস্ট জিজ্ঞেস করে কোন বিন্দুতে, সেহেতু আমরা এটা বের করে বলে দেব ভূমি হতে 375 মিটার উচ্চতায়। এটা আমরা বলে দেব। দ্যাটস এনাফ। আনসার হয়ে গেল। বুঝতে পারছো বিষয়টা? আনসার হয়ে গেল। আবার যদি যে না আমি উপর থেকে দিব, তাহলে এটা বের করবা, বের করে বলে দিবা উপর থেকে 125 মিটার নিচে নেমে আসলে, 125 মিটার নিচে নেমে আসলে গতিশক্তি 3 গুণ হবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে এবার চলো 4 নম্বরটাই যাই। তাই না? 4 নম্বরটা, হ্যাঁ, মানে মোট প্রশ্নের 4 নম্বর এই টাইপের 3 নম্বর। কি বলছো আমাকে দেখো। কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে? এবার রকে কার সাথে? বিভব শক্তির সাথে। দেখো আমরা কি লিখতে পারি, আগে আমরা চিত্রটা আবার, আচ্ছা চিত্র পরে আগে দেখো। ইকে ইকুয়ালস টু কি লিখতে পারবা? 1/4 কি দ্বারা প্রমাণ করে জানো? 1/4 এটা লিখতে পারবো কি ই পি। ঠিক আছে, বুঝছো বিষয়টা? এই যে আমার প্রশ্নটা বলছে এটা টিপি, এটা ইকে। তো দেখ ইকে হবে এর 1/4, তো ইকে হবে 1/4 ইপির। বুঝছো বিষয়টা? ওকে, আর চিত্র আঁকতে হবে কি? তোমরা তো এক্সপার্ট হয়ে যাওয়ার কথা, আমরা তো ভালো এক্সপার্ট। আচ্ছা দেখো এখানে আমরা কি লিখতে পারবো? এটা তো ভূমি। চিত্র কি করবা, ভুল হবে কম। চিত্র আঁকা ছাড়া করবা, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এটা বস্তু কলম এই বিন্দুতে এ বি। আচ্ছা তোমাদের তো দুইটা অঙ্ক কলম সি ধরে, এবার অন্য কিছু ধরি। ধরো জেড বিন্দুতে আমরা লিখবা দড়ি জেড বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। এটা আমরা ধরলাম। ঠিক আছে, 1/4 হবে এটা আমরা ধরলাম। ঠিক আছে, তো দেখো এটাকে যদি ধরি এক্স, এটা হয়ে যাবে কি 500 মিটার ছিল, 500 মাইনাস এক্স। ঠিক আছে, বুঝছি? ওকে, তাহলে চলো আমরা সূত্র অ্যাপ্লাই করতে থাকি। ইকুইভ্যালেন্স যেন হাফ এম বি স্কোয়ার, কিন্তু আলটিমেটলি দেখতেছো কি যে এম জি এইচ আসে। তো দেখো আমরা ডিরেক্টলি এই যে আগের দুইটা সূত্র যেহেতু আমরা বি স্কোয়ারকে বেগে মেগে লিখছি, তো এখন আর বাংলার কোনো দরকার নেই, ডিরেক্টলি লিখে ফেলো এম জি এক্স, সরি এইচ হবে। এইচ কতটুকু হবে? এ থেকে যতটুকু নেমে আসছে, কতটুকু নেমে আসছে? 500 মাইনাস এক্স। 1/4 তো থাকবেই, এম জি এক্স। তো দেখো এম জি কাটা, তাহলে তুমি কি লিখতে পারবা? এই 4টাকে এই পারে যদি নিয়ে আসো, কি হয়ে যাবে? 4 × 500 মাইনাস এক্স ইকুয়ালস টু হয়ে যাবে কি এক্স। তা দেখো তো কি লেখা যায়? এই 4 500কে যদি গুণ করা হবে 2000, 4x এখানে হবে এক্স। তো দেখো এই 4x যদি ওইদিকে নিয়ে যাও, তো দেখো এক্স 5x হয়ে যাবে, ওই পাশে থাকবে 2000। এক্স ইকুয়ালস টু 2000 ভাগ হচ্ছে 5।
2000 ভাগ হচ্ছে 5, এটা যদি ক্যালকুলেটর করো x ইকুয়ালস টু আসবে 400 মিটার। অর্থাৎ ভূমি হতে কত উচ্চতায়? ভূমি হতে 400 মিটার উচ্চতায়। সুতরাং এটার উত্তর লিখতে পারবা ভূমি হতে 400 মিটার উচ্চতায় যা কন্ডিশন দিচ্ছে ইকে সমান ইপি হবে। বুঝছো বিষয়টা? ইজি আছে, জাস্ট মাথা ঠান্ডা করে করবা, হয়ে যাবে। মাথা ঠান্ডা করে করলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার চলো 4 নম্বর প্রশ্ন দিই। আমাকে বলছে এ ও বি বিন্দুতে, এ বিন্দু এটা, বি বিন্দু এটা, ঠিক আছে? এ ও বি বিন্দুতে শক্তি নিত্য সূত্র মেনে চলে কি না। আচ্ছা দেখো, এ বিন্দুতে শক্তি নিত্য সূত্র মেনে চলে কিনা এটা আমাকে অ্যাপ্লাই করতে বলছে, অর্থাৎ আমাকে শক্তি নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? শক্তি নির্ণয় করতে বলছে। এরপর দেখো মোট শক্তি কোষ টু আমরা কি জানি? বিভব শক্তি কোষ টু বিভব শক্তি প্লাস হচ্ছে গতি শক্তি। দেখো মোট শক্তি, মোট শক্তি কোষ টু আমরা কি জানি? বিভব বিভব শক্তি যোগ গতি শক্তি, এটা আমরা জানি। বা এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি দাঁড় করতে যে ইকুয়ালস টু জানি ইপি প্লাস ইকে, এটা আমরা জানি, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এ বিন্দুতে কাউন্ট করি, এ বিন্দুতে কাউন্ট করি, ঠিক আছে? এ বিন্দুতে, এ বিন্দুতে এটা কিন্তু 4 নাম্বারটা, এটা কিন্তু 4 নাম্বারটা, ঠিক আছে? আমরা এ বিন্দুতে কাউন্ট করি। দেখো এই যে এ বিন্দুতে বি থেকে বিভব শক্তির ক্ষেত্রে নির্ণয় করতেছি। দেখো ই ইকুয়ালস টু এম জি, এইচ, এইচ কতটুকু? বি থেকে এ বিন্দুতে কত দূরত্ব? এইচ দূরত্ব, মানে কত? এইচই হবে যোগ, এটা আমরা কি লিখতে পারি? এম জি বি স্কোয়ারকে ভেঙে এম জি। তো দেখো কতটুকু লিখতে পারি? এ বিন্দু থেকে যতটুকু নামছে। এবার বলো তো এ বিন্দু থেকে কি বস্তুটা নামছে না এ বিন্দুতেই আছে? এ বিন্দুতেই আছে না? এ বিন্দুতেই আছে না? বলো তো। আরেকটা তুমি জিনিস চিন্তা করতে পারো, যেমন আমরা ইকুয়েশনটা জানি হাফ এম বি স্কোয়ার। তো দেখো এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, কি কোনো গতিশীল হয়েছে? হয় না, অর্থাৎ ভি কত? 0। তো সেহেতু এর মানটা কত আসবে? 0ই আসবে। তো দেখো এম জি এইচ, তো প্লাস হচ্ছে 0, এম কত? এবার কিন্তু এম আমার লাগবে, এম কিন্তু আমার দেওয়া ছিল 50 কেজি, এম কিন্তু কত ছিল? 50। তো 50 ইন্টু অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণ আমরা সবাই জানি 9.8, 9.8 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে 500, এইচ হচ্ছে কত? 500। এটা ক্যালকুলেটর যদি কাউন্ট করো কত হবে দেখো তো, হবে 2,45,000, 2,45,000। একক কি হবে? জোল। একক মাস যদি দিতে হবে, তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত পাইছো? 2,45,000। এবার আমরা দেখবো বি বিন্দু থেকে সেম পাই কি না। যদি বি বিন্দুতে সেম পাই তাহলে তো হইল, ঠিক আছে? তো দেখো তাহলে আমার যদি বি বিন্দুতে আমরা সেম পাই তাহলে আমরা শক্তির নিত্যতা সূত্র মেনে চলি বি বিন্দুতে। আচ্ছা এটা ই এ ধরি, এটা ই বি ধরি, আবার ব্যাস হয়েছে। তো দেখো ই বি ধরলাম, ই আবার কি লিখতে পারো? এম জি। আচ্ছা এইচ, বি বিন্দুতে এইচ কত? কোনো কি উচ্চতায় গেছে? কারণ তুমি নিচ থেকে কাউন্ট করবা, যেহেতু কোনো উচ্চতা যায় না, তার মানে এইচ কত? 0। তো এটা এম জি, এটা দেখো তো এ বিন্দু থেকে উপর থেকে কাউন্ট করবো না গতিশক্তিটা। তো উপর থেকে যদি কাউন্ট করো কত, কোন বিন্দুতে নেমে আসছে? বি বিন্দুতে নেমে আসছে, কতটুকু দূরত্ব? এইচ দূরত্ব, মানে এইচ। এটা 0 যোগ এম জি এইচ। তো দেখো এম কত? 50, 9.8 ইন্টু 500। তো দেখো 50 ইন্টু 9.8 ইন্টু 500 সেম আসছে, তার মানে কত? এখানেও সেম আসবে, 2,45,000 জোল আনসার। তো দেখো সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং ই এ সমান ই বি, শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে কি চলছে না? চলছে। তো এটাই, বুঝতে পারছো আশা করি, বুঝতে পারছো আশা করি। এবার আরেকটা প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন, চলো ওইটা আমরা দেখে ফেলি। লাস্ট প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে এ বি ও সি বিন্দুতে
সি বিন্দু কোনটা ওইটা তোমাকে আইডেন্টিফাই করে দেয় নাই, জাস্ট মানে এমনিতে প্রশ্ন মানে সেই জন্য আর কি আইডেন্টিফাই করে দেয় নাই। তো এটা আইডেন্টিফাই না করার একটা কারণ হচ্ছে তোমার অনেক সময় অনেক বিন্দুতে চাইবে, তো তখন তো তোমরা ঝামেলা পড়তে পারো। এই জন্য আমি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বিন্দু রাখছি যাতে তোমাদেরকে সহজে বোঝাতে পারি। তো তিনটা বিন্দু দিচ্ছে, এ বি সি বিন্দু শক্তির নির্দেশ মেনে চলবে কি না। তা এবার ধরো, এবার চিত্রটা আমরা একটু আঁকবো। চিত্র আমরা আঁকতে পারি। দেখো এটা একটা, এটা ধরলাম ভূমি, এটা কি ভূমি, তাই না? এটা তো এ বিন্দু, এটা বি, এই যে এটা ধরলাম সি বিন্দু, সেম আগের মতোই। তো এতটুকু দূরত্ব কত এক্স, এত দূরত্ব কত 500 মাইনাস এক্স, সবটা কত 500। ওকে, তা দেখো এই যে দেখো এ ও বি বিন্দুতে যে নির্ণয় করবা, এ ও বিন্দু বি বিন্দুতে তুমি অলরেডি মানে একটাতে তো করেছি, তো আমি এটা করতে চাচ্ছি না। তো এ ও বি বিন্দুতে তুমি নির্ণয় করে দেখায় দিবা। বুঝতে পারছো বিষয়টা? এ ও বি বিন্দুতে কি করবা, নির্ণয় করে দেখায় দিবা। বুঝতে পারছো না? এ ও বি বিন্দুতে নির্ণয় করে দেখায় দেবা, তাহলে হয়ে যাবে। ঠিক মনে হয় বিষয়টা বোঝেন? এ ও বি বিন্দু, এই যে এখানে তোমার এ ও বি বিন্দুতে নির্ণয় করতে হবে, সেহেতু তুমি এই যে এইখানে যেভাবে করছিস সেভাবে করলে হবে হুবহু সেম। এবার হচ্ছে আমার বাকি থাকে কোনটা, সি বিন্দু না? এবার সি বিন্দুর জন্য আমরা নির্ণয় করব। সি বিন্দু বলতে যে কোনো জায়গায় হতে পারে, তখন তোমরা এক্স এবং এই যে সর্বোচ্চ সব মানে সবটা যে উচ্চতা, এই সবটা উচ্চতা থেকে যে এক্সটা বাদ দিবা, বাদ দিয়ে ধরে নেবা। বুঝছো? ওকে, তাহলে সি বিন্দুতে না বুঝলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিও, যেখানে প্রবলেম থাকবে ইনশাল্লাহ ভিডিও বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা যদি রিপ্লাই কাজ হয়ে যায় তো রিপ্লাই করে দেব। ঠিক আছে? দেখো সি বিন্দুতে, সি বিন্দুতে যদি মোট শক্তি নির্ণয় করতে যাও, কি লিখবা ইপি যোগ ইকে। ইপি সমান কি এমজি, কতটুকু উচ্চতায়, এক্স উচ্চতায়, কিন্তু তো এখন কিন্তু আর এস না, সি বিন্দু তো উঠছে বি থেকে কত উঠছে, এক্স উচ্চতায়, আবার এখানে এমজি। তো দেখো এ বিন্দু মানে উপর থেকে কাউন্ট করবা, কত উচ্চতায় নামছে, 500 মাইনাস এক্স উচ্চতায় নামছে। ঠিক আছে, তাই না? ওকে, দেখো এখানেও এমজি আছে, এখানেও এমজি আছে, কমন নিয়ে নাও এমজি। এখানে এক্স প্লাস 500 মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার শর্টকাট আর কি। শর্টকাট বলতে তোমার পরীক্ষায় এটা অ্যাপ্লাই করলে চলবে। যদি তুমি মনে করো যে না এটা আমি আলাদা নির্ণয় করবো, এই যে এটা আমি আলাদা নির্ণয় করব, এটা আমি আলাদা নির্ণয় করবো, হ্যাঁ করতে পারো। তখন তোমার এম এর মান জি এর মান বসাবে, বসায় একটা ক্যালকুলেশন এক্স আসবে, এখানে আবার এম জি বসাবে, বসায় ক্যালকুলেশন একটা এক্স আসবে। তখন আবার আলটিমেটলি কিন্তু তোমার এখানেই যাবে, এই যে সমীকরণটা নিয়ে আসছে এখানেই যাবে। তো আমার এত ঝামেলায় যাওয়ার কি দরকার, যত কমে করা যেত তত আমার জন্য ভালো, সময়েরও ব্যাপার, তারপর হচ্ছে আমার ঝামেলাও লাগলো না, বুঝো নি? তো দেখো এমজি কমন নিয়ে আসলাম, এমজি যখন কমন নিয়ে আসছি দেখো ই এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটা চলে যাবে, ইন্টু থাকবে 500। তো এম কত ছিল 50, 9.8 ইন্টু হয়ে যাবে 500। বুঝছো বিষয়টা? এর মান আসবে কত, 2,45,000 জন। তো দেখো তিন জায়গাতেই আমার শক্তি সমান না? হ্যাঁ এটা সমানই হবে, কারণ হচ্ছে শক্তির কোনো ধ্বংস হয় না, শক্তি কোনো সময় বিনষ্ট হয় না, শক্তি এক শক্তি থেকে এক শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু কখনো নষ্ট হয় না। তো এটাই, তো আজকে এই পর্যন্তই ছিল। তোমার যে সেকেন্ড টাইপটা করালাম, এই সেকেন্ড টাইপে যে 5টা প্রশ্ন করালাম আমি, এই 5টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষায় দেখবা যে মানে হুবহু তো আর থাকবে না, কিন্তু এরকম টাইপের একটা প্রশ্ন চলে আসবে। এমনকি সম্পূর্ণ যে সৃজনশীল ওইটাও চলে আসতে পারে, সম্পূর্ণটাই চলে আসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাই, ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবো, এবং পরবর্তী ভিডিও কী কী চাও কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।